অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন উদ্যমী ও সৃজনশীল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১শে পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এবার ১৮ বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে ২১শে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। নাসির উদ্দিনের প্রতিবেদন। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৬ সাল থেকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ২১শে পদক প্রদান শুরু হয়। সে ধারাবাহিকতায় ২০২৫ সালে ১৮ বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে এ পদক প্রদান করা হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টার হাত থেকে ২১শে পদক গ্রহণ করেন জাতীয় দলের নারী ফুটবলার, ভাষা সৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ সহ বিশিষ্ট ব্যক্তিরা। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন উদ্যমী, সৃজনশীল ও শক্তিশালী। ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের স্বাধিকার চেতনার এক অবিশ্বাস্য জাগরণ সৃষ্টি হয়েছে। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। প্রধান উপদেষ্টা বলেন, এদেশের তরুণরা অনেক বেশি দুঃসাহসী। তাদের আত্মবিশ্বাস নতুন পৃথিবীর জন্য অনুকরণীয়। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। আজ এই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপনের স্মরণীয় দিনে আমরা জাতির এই স্বপ্নের আশু বাস্তবায়ন নিশ্চিত হোক, এই কামনা করছি। ২১শে পদকপ্রাপ্তদের জাতির পথপ্রদর্শক উল্লেখ করে দেশবাসীর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। আপনাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ। আপনারা জাতির পথ প্রদর্শক। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।